আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে বলবো সূরা মুলকের 30 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। যার অর্থ হলো যে আমি যদি পানি ভূগর্ভ থেকে নিচে নিয়ে যেতাম তাহলে কি কোনো শক্তি ছিল যে এই পানিকে উপরে উঠাবে? তো আল্লাহ তাআলা বলেছে আমাদেরকে, বলে এটা বুঝাচ্ছেন যে আমি যদি তোমাদেরকে পানি ব্যবহার করার মতন যদি সমর্থ না দিতাম বা পানি যদি আমি নিয়ে যেতাম তাহলে তোমাদের কি পরিণতিটা হতো, এটা আমাদের অনুধাবন করা উচিত। তো পৃথিবীতে বর্তমানে যারা শক্তিশালী দেশ আছেন, শক্তিশালী কাঠামোর দেশ বা ক্ষমতাধর দেশ, তাদের ভয়ে সব দেশের লোকই থরথর করে কাঁপে। দেখা গেছে তারা তাদের গায়ের জোরে বাঁধগুলো দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি একটু আল্লাহ তাআলার এই আয়াতটুকু একটু ফলো করে দেখুন, যে আপনি হয়তো বাদ দিয়ে দিয়ে হয়তো গরিব দেশগুলোর ক্ষতি করতেছেন বা গরিব দেশগুলোর পানি পাচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে পানি ছাড়াও রাখতেছে না। আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে তাদেরকে পানির ব্যবস্থা করেই দিচ্ছেন, যেটা আপনি জীবনে অনুধাবন করতে পারছেন না। অনেক তাবৎ রাষ্ট্র আছে যারা নাকি এরকম বাঁধ দেয়, অথচ এই বাঁধই তাদের দেশের বন্যা, খরা, সাইক্লোন, ঘূর্ণিঝড়ের এমনকি বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, যেটা তারা যখন বুঝে তখন তাদের কিছু করার থাকে না। তাদের অর্থনৈতিক, মানসিক, শারীরিক সব দিক থেকে তারা কষ্ট পায়। এমনকি যে সমস্ত বাঁধ কিন্তু একটা প্রবহমান একটা প্রসেস, ওই প্রসেসে আল্লাহ তাআলার প্রাকৃতিকগতভাবে আল্লাহ তাআলা পানিটা যাওয়ার ওরকম সিস্টেম করে দেন। আপনি যদি বাঁধগুলো দেন তাহলে কি হবে, ওই বাঁধের যেই ওই পানি যে কোনো না যে কোনো জায়গা দিয়ে যাওয়ার রাস্তা করেই নিবে। বরঞ্চ ওই যেই সমস্ত জায়গা দিয়ে পানিটা যাওয়ার রাস্তা করে নেবে, ওই সমস্ত জায়গা যদি ঘনবসতিপূর্ণ অঞ্চল হয়ে থাকে, যেমন ভারতের একটা ঘটনা দেখলাম যে পানি প্রায় নূহ আলাইহিস সালামের কিস্তির মতন মনে হয় হু হু করে মানে হু হু করে আসতেছে, প্লাবনের মতন পানিগুলো আসতেছে। এই পানির স্রোতে প্রায় 10 তলা 15 তলার উপরে পানি উঠতেছে, যেখানে নাকি মানুষ বসবাস করার মতন পরিস্থিতি। ওই সমস্ত জায়গায় পানি উঠে উঠে মানুষ মারা যাচ্ছে, বন্যায় মানুষের ঘর বাড়িগুলো প্লাবিত হয়ে যাচ্ছে, তাদের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। একমাত্র এটার কারণ কি? এটার কারণই একটাই, যে আল্লাহ তাআলা যে প্রকৃতিগতভাবে যেই পানির প্রবহমান সিস্টেমটা করে রেখেছেন, ওই ওই সিস্টেমের বিরুদ্ধে আমরা যাচ্ছি, যার দরুন আমাদের গজব আমাদের উপর চলে আসতেছে। অতএব যারা শক্তিশালী দেশ আছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব যে আপনারা দয়া করে বাদ নামক এমন গজবটা আপনারা দিবেন না। তাহলে কি হবে, আপনাদেরই ক্ষতি হবে। কারণ পানির গতির, পানির সিস্টেমে পানি এগিয়ে যাবে। বরঞ্চ আপনি যদি বাদ দেন তাহলে আপনাদেরই ক্ষতি হবে। কারণ আল্লাহ তাআলা ভালো করে জানেন যে কোন জায়গা দিয়ে কখন কোথায় পানি দিতে হবে। আর আল্লাহ তাআলা কাউকেই না খাওয়িয়ে মারবেন না। অতএব আল্লাহ তাআলা আমাদের শক্তিশালী রাষ্ট্রগুলোকে এই সঠিক বুঝগুলো দান করেন। আমিন।